1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এখন দেখছি নাগরিকত্ব গণনা, জনগণনা যেটা হচ্ছে এখন, এনআরসি যেটাকে বলা হয়, এই এনআরসির মধ্যে আগে ছিল একটা আলাদা ধরন, আর এখন হচ্ছে নোংরামি এসে গেছে এনআরসির মধ্যে, খুব খুব নোংরামি এসে গেছে। মানুষের নাগরিকত্ব দেওয়ার কথা, নাগরিককে ছিনে নেওয়া হচ্ছে, নাগরিকের কাগজপত্র ছিনে নেওয়া হচ্ছে, গরিব মানুষকে দুর্বল করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এনআরসির নামে একটা ভণ্ডামি করা হচ্ছে কেন্দ্র সরকার থেকে। তাই আমাদের একটাই কথা, সবাইয়ের এক থাকতে হবে, সঠিক বিচার করতে হবে। কীর্তিযশ সজীবতী, যার কর্ম আছে সে বেঁচে আছে। তা মানুষের মধ্যে সেই এনআরসি নিয়ে ভণ্ডামি করছে, মানুষের কাজ, খাওয়া দাওয়া, রুটি কাপড়া ওর মোকান, এসব চিন্তা নেই। তাই এরা এনআরসি নিয়ে ভোট পাগল হয়ে গেছে গদিতে বসবার জন্য, আর মানুষের মধ্যে জাতে জাতে ভাগ করছে। জাত বলে কিছু নেই, মূর্খরা জানবে না। জাত একটাই, মায়ের গর্ভে আমরা জন্মেছি, 4টে সন্তান হয়েছি, 4টে সন্তান 4 রকম হয়ে গেছে। শিখ, ইসাই, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, মুচি, কাওরা, ম্যাথর, নানা রকম ভাগ করেছে। বড় জাত, নিচু জাত, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষুদ্র, শৈদ্র, নানা রকম ভাগ করেছে। ব্রাহ্মণ যদি মন্ত্র পড়ে আর সেই নিচু জাত যদি শোনে, শূদ্র, ক্ষৈত্র, তো তখনকার যুগে কি করতো, সীসা গালিয়ে কানের মধ্যে পুরে দিত। এমনি মেরে দেওয়া একটা আলাদা কষ্ট, আর ওই কানের মধ্যে পুরে দিত, দগ্ধে দগ্ধে মারত। লোহার শিক গরম কইরা কানের এপার থেকে ওপারে দিত। কি অত্যাচার! ইংরেজদের থেকেও ভয়ঙ্কর অত্যাচার, নানান রকম। তাই এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে। আর একজনকে যদি একটা কঞ্চি দেওয়া হয় সে ভেঙে দেবে, কিন্তু 50টা কঞ্চি একটা বান্ডিল করে দিলে ভাঙতে পারবে না। তাই আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ, জনগণ যদি এক হয়, সুন্দর হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তবে আসবে শান্তি। ভারতবর্ষে স্বাধীন হয়েছিল, তারা বিনয়, দীনেশ, বাদল, ক্ষুদিরাম এরা স্বাধীন করেছিল, ভগৎ সিং, এই যে এরা স্বাধীন করেছিল। ইংরেজরা তার দাঁতে হাতুড়ি মেরে দাঁত ভেঙেছিল, হাতের হাড়, পায়ের হাড় ভেঙে কুচে দিয়েছিল, 10 থেকে 12 দিন বরফের মধ্যে চুবিয়ে রেখেছিল, অত্যাচার করেছিল। তবু তারা মাটিকে ভালোবেসেছে, ভবিষ্যৎ যে প্রজন্ম 1947 সালের পরে তাদেরকে ভালোবেসেছে। আর আমাদের পশ্চিমবাংলায় শান্তি আছে, অন্যান্য ভারতবর্ষের অন্য রাজ্যে অতটা শান্তি আমি আশা করি নেই। বাংলা বললেই তাদের মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, সুন্দরবন জঙ্গলে ফেলে দিচ্ছে, কোন জঙ্গলে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে, অত্যাচার করে জেলের আড়ালে মেরে দেওয়া হচ্ছে, হত্যা, খুন, লড়াই। তাই আমাদের পশ্চিমবঙ্গে শান্তি আছেন, এক হতে হবে, সমস্ত রাজনীতির মানুষকে এক হতে হবে, এই এনআরসিটাকে দমন করতে হবে। গণনা করো, গণনার নাম করে ভণ্ডামি করে আর মানুষদের বেনাগরিকত্ব করছো, তাদের আইন কেড়ে নিচ্ছ, তাদের পকেটে থাকবে আইন আদালত, সেই পকেট থেকে তোমরা ছিনিয়ে নিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড দখল করছো। এত বড় সাহস কে দিয়েছে? তাই আমাদের পশ্চিমবঙ্গে আছেন, ভারতবর্ষের প্রথম ঝড় তুলেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লড়াই করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, সুন্দরভাবে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আর আমরা জনগণ, নাগরিক ছিলাম, আছি এবং থাকব। তো পার্টি হয়তো সবসময় ভালো হতে পারে না, সবার কাছে কিছু দোষ ত্রুটি থাকে, তবুও যে টিএমসির একটা ক্ষমতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্ষমতাটাকে আরও মজবুত করতে হবে, জোরালো করতে হবে, করে এনআরসিটাকে বন্ধ করতে হবে। নাগরিকত্ব করো, এই এনআরসির নাম করে লক্ষ লক্ষ মানুষকে আতঙ্কে ছড়াচ্ছে, টিভি, মোবাইলে আতঙ্ক, কত মানুষ বিষ খাচ্ছে, আত্মহত্যা করছে, গলায় দড়ি দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষের হাই প্রেশার, বয়স্ক মানুষ হাই প্রেশার ভুগছে, তারা এইসব শুনে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। এগুলো কি আর মিডিয়ায় উঠবে, কোনো চ্যানেলে উঠবে? হ্যাঁ, এবার ইট ইজ নো প্রবলেম, আদার টক। আমরা অন্য কথায় ফিরে আসি সুন্দরভাবে। 1 ব্রাঞ্চেস রেড রোজ, একগুচ্ছ লাল গোলাপের ভালোবাসা। জয় বাংলা, সোনার বাংলা। এই বাংলা শিখিয়ে দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা প্রথম। তাই আবার বাংলায় শান্তি আছে, এই শান্তিটা ভারতবর্ষ না, সারা পৃথিবী শান্তি চলে যাবে। সারা পৃথিবীতে এখন যুদ্ধ চলছে, যুদ্ধ মানুষ চায় না, কত মানুষ হাহাকার করছে, প্লেট থালা নিয়ে শুধু জল একটু রুটি খেতে চাইছে, তাদের উপরে বোম গোলা বর্ষণ হচ্ছে,
রক্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সারা শরীর টুকরো হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে শান্তি নেই, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আর ভারতবর্ষে শান্তি নেই। তাই যাই হোক, শান্তি আনতে গেলে এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, টিএমসি পার্টি আছে। টিএমসি মানে কি এটা জানতে হবে। টি ফর টেম্পল, মন্দির, এম ফর মস্ক, মসজিদ, সি ফর চার্চ, গির্জা। তাহলে টিএমসি পার্টিটা কী দিয়ে তৈরি? মন্দির, মসজিদ, গির্জা। মন্দির, মসজিদ, গির্জা দিয়ে তৈরি। এখানে জাতপাত বলে কিছু নেই, একটাই জাত। বিভিন্ন রকম নাম আছে। পৃথিবীতে একটা ফুল হয় না, একটা বাঁশ গাছ হয় না, সমস্ত রকম গাছ ফুল দিয়ে একটা বাগান হয়, পৃথিবী হয়, নদ নদী সব কিছু। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই আমরা ভাই ভাই, একই মায়ের রক্তে আমরা তৈরি। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটা কবিতা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা কিন্তু কবিতা নয় বা নাটক নয়, কোনো গল্প নয়, এটা বাস্তব। একই মায়ের সন্তান আমরা। ভাগ করছে কিছু শয়তান আছে, কেন্দ্র সরকার, তারা গদিতে আছে, গদি চাওয়ার জন্য মানুষকে লুলিয়ে দিয়ে কাটাকাটি, খুনোখুনি এচ্ছে। আর এই দেশটা চলছে আডানি আডবাণী, বড় লোকেদের দেশ চলছে, রাজত্ব, তাদের ঋণ মুকুব, তাদের সমস্ত ঋণ মুকুব, আর কৃষকদের কাছে ঋণ নিচ্ছে সবাই। ঋণ দিতে হবে সবাই, নাইলে প্রধান সরকার, কেন্দ্র সরকার করবে মানুষের জবাই। তাহলে এর থেকে আন্দোলন ঝড়, ওই শোনা যায় আকাশে বাতাসে এক আওয়াজ, বজ্রকণ্ঠে তোলো আওয়াজ, শিশু সংস্থা তৈরি আজ, শারীরিক শিক্ষা দিয়েছে ডাক, জেলায় জেলায় বেজেছে আজ আন্দোলন। শান্তি শান্তি, যুদ্ধ নয় শুধু শান্তি। বাই বাই, থ্যাংক ইউ, গুড বাই।